হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো সন্ধ্যার ব্লগে সবাই স্বাগত। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে জলখাবার খাওয়া হয়েছিল, অন্যান্য দিন পান্তা খাওয়া হয়, তো আজকের পান্তা ছিল না। আজকে একটু ফেনা ভাত বানিয়েছিলাম অল্প করে, তো 3জনে ফেনা ভাত খেলাম, মা বাবা আর আমি। আর 3জনেই ফেনা ভাত খেয়েছি। তো যাই হোক, আর দেখো কথা পুরো ঘেমে গেছি, ঘাম ভীষণ গরম পড়েছে। সকালে হালকা বৃষ্টি হয়েছিল আজকে, ছটার সময় আরও হবে কি 5টার সময় হবে জানি না, ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে দেখছি সব ভিজে ভিজে লাগছে। তো বৃষ্টি হয়েছিল সকালে, একটু ঠান্ডা করছিল, কিন্তু যেই বৃষ্টি বন্ধ হয়ে গেল আবার যে রোদ বেরিয়েছে, ভীষণ গরম পড়েছে। আর এখন রান্নার জোগাড় করব। তো চলো তোমরা সবাই ভিডিওটার সঙ্গে থেকো। তো সকাল থেকে দুধ গরম হয়নি, এখন এই যে বালতিতে দুধ পাচ্ছে, তো তার জন্য দুধ বসাবো। এই বালতিতে দুধ করেছিল, তো এটাতেই তো আজকের এই স্টিলের বেলাতেই বসিয়ে দিচ্ছি দুধটা, কেননা ওই হাঁড়িতে দেখো ভাত হয়েছে, বলছিলাম না ভাত বসিয়েছিলাম সকালে, তার জন্য এটাতেই গরম বসিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিলাম। তো আর দেখো এখানে পুরো নোংরা হয়েছিল, আজকের গ্যাস ওভেনটা ভালো করে পুছেছি, আর এখানে নেতা দিয়েছি, পুরো নোংরা ভর্তি হয়েছিল। তো এই উপর থেকে সব নোংরা পরে ওই যে বাঁশগুলো সব ঘুম লেগে গেছে, বাঁশগুলোতে পুরো নোংরা ভর্তি হয়েছিল, আজকে সব পরিষ্কার করলাম। আর এটাকে দেখো সকালে এই যে সুজি বানিয়েছিলাম আজকে, তো সুজি একটুখানি খেয়েছি সকালে, আর এই যে আছে এগুলো থাকবে বিকেলে যদি খাওয়া হয়, এখন তো খাবো না, ভাত খেয়েছি। আর এই যে এটাতে ফেনা ভাত বানিয়েছিলাম, বলছিলাম এই যে ভাত অল্প আছে, মুরগির জন্য রেখেছি, মুরগিকে দিয়ে দেবো। আর আজকে দেখো শুধু রোদের তাপটা দেখো, প্রচুর পরিমাণে রোদের তাপ, ভীষণ রোদ বেরিয়েছে দেখো। তো এখন এই যে সব রকমের সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য। আর এই ভেন্ডিগুলো দেখো এই যে কেটে নিচ্ছি। তো ভীষণ গরম পড়েছে বন্ধুরা, কি গরম পড়েছে কি বলবো। আর এদিকে দেখো ফ্যান চালিয়ে দিয়েছি, তো নাহলে পুরো ঘেমে পুরো ভিজে যায়। তো এইদিকে ছোটো আলুগুলো খোসা ছাড়ানো ভীষণই প্রবলেম হয়ে যায়, তার জন্য এগুলো ঝিরিঝিরি করে পাতলা করে কেটে নিচ্ছি। আর এখানে যে ঝুড়ি দেখছো দুটো, তো এই ঝুড়িতে তো দেখাবো তোমাদের, পরে শেয়ার করব। তো এখন সবজিটা কেটে নিই, নাহলে অনেক বেলা হয়ে যাচ্ছে, এদিকে রান্না চাপাতে হবে। তো এদিকে কুমড়োটা শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য কুমড়োটা কেটে নিচ্ছি। আর কুমড়ো আছে, পুঁই শাক আছে, তো ওইগুলোই কাটবো এখন। ওগুলো তো কাটতে একটু টাইম লাগে তার জন্যে। আর পুঁই শাকের ডাঁটা তো জানো কীরকম টাইম লাগে, বসে বসে ওর ছিলকাগুলো সব বের করতে হয়, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো চলো রান্না তো চাপাতে হবে, বেলা হয়ে গেলে তো মাও চলে আসবে, তার জন্য হয়ে উঠবে না। তো এখানে রান্না করতে চলে এসেছি উনুনের কাছে, আর দেখো পুরো ঘেমে মুখটা দেখছো কীরকম হয়ে গেছে। তো আর এদিকে দেখো এই যে ভেন্ডি সিদ্ধ বসতে দিয়েছি, ভেন্ডি ভর্তা বানাবো তার জন্য। আর এখানে যে আলু কুচি করেছি, আর এই যে ডিম সিদ্ধ একটা দেওয়ার জন্য।
তো এখানে দেখো এই যে বাটনা মশলা বানিয়েছি, একটু জিরে আছে। তো এদিকে এই যে কুমড়ো, পুঁই শাক, আলু সব কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো রান্না চাপিয়ে দিয়েছি অনেক আগেই। তো এদিকে দেখো হয়ে গেছে এই যে মানে আলু দিয়ে ওই পুঁটি মাছ ছিল, ছোটো পুঁটি মাছ। তো এই যে একটা চচ্চড়ি বানিয়েছি। আর এখানে এই যে ডিম ভাজা করে নিয়েছি। এই ডিম ভাজাটা আমার 2টো ডিম ভেজেছি আমার আর মায়ের জন্য, বাবা তো ডিম সিদ্ধ খায়। আর এখানে দেখো এই যে হয়ে গেছে কুমড়ো আলুর ঘন্ট, পুঁই শাক দিয়ে ঘন্ট। তো এলো আজকে দুপুরে। এখানে দেখো আমার চারজন পুচকু সোনা হয়েছে, 4টে এজেন্ট মাটিতে নিচে একটা শুয়ে আছে ওখানে, আর এই যে দেখতে পাচ্ছ, আর ওখানে আছে 3টে পুচু সোনা হয়েছে আজকে। তো ওদের মাকে নিয়ে এসছে মাঠ থেকে, তো ওদের ছেড়ে দিয়েছে। দেখো এই যে পুচু সোনা সব খেলা করছে, সুন্দর লাগছে না পুচকু সোনা। তো ভিডিওটা এফডি বন্ধুরা, টাটা।